জীবন হোক কিংবা আপনজন, কোনো কিছুই স্থায়ী নয়। সময়ের স্রোতে সবই একদিন হারিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। মাসের শুরুটা যেমন অনেক শান্তি লাগে যে বাজার হাট সব কিছু শেষ হয়ে যায় শেষের দিকে, আর শুরুতে সব কিছুই আবার কিনে নিয়ে আসা হয়, তেমন কিন্তু এগুলো গুছিয়ে রান্নাবান্না করা, সারা মাসের জন্য পেঁয়াজ রসুন এই সব কিছু আর কি বেটে সংরক্ষণ করা, আবার এই সব কিছু কাজগুলো থাকে যেগুলো মাসের শুরুর দিকে হয়, সেই কাজগুলো করতে করতে একেবারেই কিন্তু গৃহিণীরা ক্লান্ত হয়ে যায়। আবার এসব করতে করতে বেশ ভালোও লাগে, কারণ সংসার নামক জিনিসে এর কোনো সার নেই। কখন কী যে করতে হবে আর কখন কী যে করতে হবে না, এই সব কিছু বুঝে উঠতেই কিছুদিন এমনিই চলে যায়। তো আজকে আমার সাহেব অনেক বাজার নিয়ে এসেছে, তো এদিকে অনেক পদের শাকও আবার নিয়ে আসছে সে, কারণ এই শীতের মাঝামাঝি সময়ে এখন এসে শাকসবজির দাম একটু কমেও গিয়েছে। তার ফলে যখন বাজারে যাচ্ছে, ঠান্ডার মধ্যে তো সব দিন বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না, যেদিন যাচ্ছে সেদিন একটু বেশি পরিসরেরই আর কি সবজি বাজার বা যা কিছুই লাগুক সব কিছু একটু বেশি বেশি করেই নিয়ে আসতেছে। তো ভাবতেছি সবজিগুলো ফ্রিজে রেখে দিলে সেগুলো বেশ কিছুদিন এমনিতেই রেখে খাওয়া যায়, কিন্তু শাকগুলো পানি দেওয়া থাকে, তার ফলে এগুলো যদি আবার ফ্রিজে রাখি পরিষ্কার করে, সেগুলো কেমন জানি পচে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো বেশি দিন রেখে খাওয়া যায় না। তো ভাবলাম একটু ফ্রোজেন করে রাখি। লাল শাকগুলো একটু বেশি পরিমাণে নিয়ে আসছিল, তো ভাবলাম একটু হালকা সেদ্ধ করে এভাবে পানিগুলো ঝরিয়ে দিয়ে তারপরে আমি একটু ঠান্ডা করে ফ্রোজেন করব। তো সেগুলোর প্রসেস কিন্তু অলরেডি আপনারা দেখে ফেলেছেন আমার ভিডিওতে, সেগুলো করতেছিলাম। তার মাঝে মাঝে কিন্তু আবার আমাকে রান্নাও করতে হচ্ছে, তো এমনটা। তো যখনই এই সবজি বাজারগুলো আসে বা প্রথমের দিকে যখনই আমাকে পেঁয়াজ রসুন এই সব কিছু সিলে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে সেগুলো ফ্রোজেন করতে হয় সারা মাসের জন্য, সেই দিনটা বা সেই কয়েকটা দিনটা আমার কাছে বেশ এলোমেলো লাগে। তো কোন কাজ কখন শুরু করতেছি আর কখন শেষ করতেছি এটার সময় থাকে না। আবার দেখা যাচ্ছে খাবার দাবার ব্যাপারে, সকালের খাবারটা সকালেই তৈরি করতে হচ্ছে, দুপুরের রান্নাটাও করতে হচ্ছে, এদিকে যে সাইডের কাজগুলো রয়েছে সেগুলোও করতে হচ্ছে। তো এই সব কিছু করতে করতে কিন্তু এমনিই সময় পার হয়ে যায়। এর মধ্যে আবার রান্নাবান্নাও করতে হয়, তো সব কিছু প্রায় আমার শেষের দিকে। দেখতেই পেলেন এই সব কিছু করতে করতে আমি এখন বেশ ক্লান্ত হয়ে গিয়েছি। তো ভাবতেছি কখন শেষ হবে আর কখন আমি এগুলো টেবিলে আর কি সব রেখে দেব। তো টেবিলে সব খাবার দাবার দেওয়া না পর্যন্ত আমার একদমই ভালো লাগে না। রান্নাবান্না কমপ্লিট করে সব কাজ বাজ শেষ করে তারপরে গোসল করে যখন খেতে বসবো তখন কিছুটা রিল্যাক্স লাগে। তার আগ পর্যন্ত আমার মনে হয় একা হাতে সব কিছু গুছিয়ে করতে করতে একদম হিমশিম খেয়ে যাই। আর এদিকে আমি অনেক কিছুই রান্না করেও নিয়েছি, এর মধ্যে ব্রোকলি, এখানে আমি একটু পাতলা ডালও তৈরি করে নিয়েছি, একটু লাল শাক ভাজা করেছি, একটু মুরগি রান্না করে দিয়েছি, আর এখানে কিন্তু আমি একটু ভর্তাও বেটে নিয়েছি ধনিয়া পাতার, আর এখানে শসাটা গোল গোল করে কেটেছি। আজকে এত পরিমাণের আলসি লাগতেছে যে শসাটা যে কুচি কুচি করে একটু পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মাখাবো সেটারও আর কি ভাল লাগতেছে না। তো যাই হোক, এই সব কিছু টেবিলে উঠিয়ে দেওয়ার পরে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলো এখন আমি ফ্রোজেন করব। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।